হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই ঠিকঠাক আছো। কন্ট্রোভার্সি নয়, আগে থেকেই বলে দেওয়াটা ভালো। আর তোমরা ভিডিও দেখলে বুঝতেই পারবে যে আমি কন্ট্রোভার্সি করছি কিনা। কী বলো তো, কিছু একাকিত্বের কোনো নাম হয় না। সব কিছু থাকা সত্ত্বেও শুধু মনে হয় যে কী যেন নেই, কী যেন নেই, কিছু একটা মিসিং। তবে কী নেই জানা যায়, মানে বোঝা যায় না। মানে এই ফিলিংসটা, এই অনুভূতিটা না, না নিজে বোঝা যায়, না কাউকে বোঝানো যায় যে কী নেই। শুধু আছে শুধু একটা একাকিত্ব। আর এই একাকিত্বটা কখন আসে জানো? একটা বয়সের পর আসে। ধরো আফটার 40 কি 45 এরকম পর আসে। অনেকের হয়তো তারও আগে আসে। যদি তার লাইফ পার্টনার যদি তাকে সেই একাকিত্বটা ফিল করতে আরও হেল্প করে, তাহলে সেই একাকিত্বটা তাড়াতাড়ি আসে। সে ছেলে হোক কি মেয়ে হোক, দুজনের ক্ষেত্রেই বলছি। আর যদি লাইফ পার্টনার সেই একাকিত্বটা যদি বুঝতেই না পারে যে হ্যাঁ, আমার যে লাইফ পার্টনার আছে তার মধ্যে একটা একাকিত্ব নেমে আসছে, সেটা আমি তাকে তার উপর আরও বেশি বাড়াবো না, তাহলে সেই লাইফ পার্টনার সেটাকে কম করার চেষ্টা করবে। কিন্তু এখানে যদি সেই ব্যাপারটা না থাকে, তাহলে একাকিত্ব তোমাকে দিনে দিনে ঘিরে ধরবে। এবার আসি একটু মেয়েদেরকে নিয়ে বলতে। হ্যাঁ, আমি যেহেতু একজন নারী, তো আমি সবসময় একটু নারীবাদী হয়ে বলি। এবং পরে আমি আরেকটা কথাও বলবো, কেন আমি নারীদের হয়ে বলি। সেটা হচ্ছে, আমি এই বয়সে এসে বা এই চারিদিকে সমস্ত কিছু দেখে বা ওয়াইটির এই জোনে, কন্ট্রোভার্সি জোন বা যাই বলো ওয়াইটি প্ল্যাটফর্মের থেকে চারিদিকে চোখ রেখে প্রচুর ভিডিও দেখে আমি আজকের এইটাই বুঝলাম যে আগেও বুঝেছি, হয়তো প্রকাশ করার মতন জায়গা পাইনি। বাট এখন ভিডিও থ্রু এটা আমি আমার বলে এই ভিডিওটা হয়তো আমি আমার চ্যানেলেও রেখে দিলে আজ না হোক যখন আরও বুড়ি হয়ে যাব তখন এই জিনিসটা হয়তো দেখবো, বা হয়তো আমার ভিডিওটা কারোর কাছ অব্দি পৌঁছবে। সেটা হচ্ছে, মেয়েদের অ্যাকচুয়ালি কোনো ইচ্ছে থাকতে নেই, মেয়েদের কোনো শখ থাকতে নেই, মেয়েদের কোনো কী বলবো, চাওয়া পাওয়া থাকতে নেই, মেয়েদের কোনো ভালো লাগা থাকতে নেই, মেয়েদের কোনো কিচ্ছু নেই। মেয়েরা আজও সেই পরাধীন হয়েই রয়ে গেল। লোকে বলে মেয়েরা স্বাধীন, অনেকে বলে এখন মেয়েরা স্বাধীন না গো, এখনও মেয়েরা স্বাধীন হয়ে উঠতে পারেনি। তার কারণ যারা যারা নিজের ওপর নির্ভরশীল, একমাত্র তারাই স্বাধীন হতে পেরেছে। আর যারা অন্যের ওপর নির্ভরশীল, তারা কখনো স্বাধীন হতে পারে না। মেয়েরা আজও পরাধীন হয়ে আছে, সেক্ষেত্রে আজও পরাধীন। মেয়েরা সব করবে, মেয়েরা হচ্ছে একটা জীবন্ত মেশিন, জীবন্ত মেশিন। তোমার কোনো ইচ্ছে থাকবে না, আমি যেটা দেবো সেটাই তুমি নেবে। তোমার কোনো শখ থাকবে না, আমি যেটা বলবো সেটাই। তোমার কোনো মতামত থাকবে না, তোমার কোনো স্বাধীনতা থাকবে না। মেয়েরা আজও পরাধীন। কেন এই কথাগুলো বলছি? আমরা দেখেছি একজন সমাজসেবী ম্যাডাম আছেন, যিনি ছেলেদের হয়ে অনেক কথা বলেন। ছেলেরা নাকি অত্যাচারিত হচ্ছে, ছেলেরা নাকি হ্যান হচ্ছে ত্যান হচ্ছে। আমি জানি না, হলেও হতে পারে, হলেও হতে পারে। আমি সব মেয়েরাই যে স্বাধীন যেমন নয়, তেমন সব পুরুষ যে অত্যাচার হচ্ছে না সেটাও না। হ্যাঁ, তো হয়তো কোথাও কোথাও হচ্ছে, কিন্তু উনি সেইগুলোকে পুরোটাই ওভারলুক করে পুরোটাই মেয়েদের ওপর একটা ব্লেম চাপিয়ে দেয় যে মেয়েরা এই করে, মেয়েরা সেই করে, মেয়েরা হ্যান করে। কিন্তু উনি কি এটা দেখে না যে এখনও অনেক মেয়ে এমন আছে যারা স্বামীর ঘরে পরাধীন হয়ে বেঁচে আছে, যাদের দুটো খাওয়ার জন্য এবং মাথার উপর একটা ছাদ পাওয়ার জন্য, ধরো যারা নির্ভরশীল নয় নিজের উপর, সেটা পাওয়ার জন্য কত অপমান, কত অবহেলা সহ্য করতে হয়। এই যে সমাজসেবী ম্যাডাম, উনি কি বলবেন এতে? উনি কি বলবেন? উনি সেই সব মেয়েদের হয়ে তো কোনোদিন ওনাকে বলতে দেখলাম না যে হ্যাঁ, মেয়েরাও এরমভাবে অত্যাচার হয়। উনিও তো একজন মহিলা, তাই না? উনি পুরুষের হয়ে বলছেন, বলতেই পারেন, কে কার হয়ে বলবেন সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার সঙ্গে সঙ্গে তো এটাও মাথায় রাখতে হবে যে সব পুরুষ যেমন অত্যাচার হচ্ছে না, তেমন সব মেয়েও স্বাধীন নয়। ঠিক আছে? অনেক মেয়েও পরাধীন। তাই মেয়েদের ভালো লাগা থাকতে নেই, মেয়েদেরকে জীবন্ত মেশিনের মতন চালনা করে এখনও অনেক পুরুষ।
মেয়েদেরকে মেশিনের মতো চালনা করে। মেয়েদের মতামত, ঘরের বউয়ের মতামত নিলেই তারা মনে করে যে তাদের বোধহয় পুরুষত্বটা ক্ষুণ্ণ হচ্ছে। ঘরের বউকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়াটা, ঘরের বউকে তার ইচ্ছে মতো বাঁচতে দেওয়াটা তাদের কাছে মনে হয় যে লোকে কি বলবে, লোকে কি করবে, মানে লোকে কি বলবে সেইটা তাদের কাছে মেন ফ্যাক্টর। কিন্তু যেই মেয়েটাকে আমি এনেছি আমার ঘরে লক্ষ্মী করে, সেই মেয়েটি কতটা ভালো আছে, সেই মেয়েটি কতটা মানসিক শান্তিতে আছে, সেইটা ভাবে না। এরকম বহু পুরুষ আছে। আর কথা সবসময় ফিজিক্যাল টর্চার করেই যে মানুষকে দেখাতে হবে এরকমটা এখন আর নেই। আমরা জানি যে বাস্তবে যেটা হয় সেটাই কিন্তু সিনেমার পর্দায় ফুটে ওঠে, তাই তো? কিন্তু অনেকে মানে, অনেকে মানে না। একটা মেয়ে যদি, যেখানে তার মানে একটা মেয়ের উপর সহজেই সব কিছু বদনাম করা যায়, মেয়ের চরিত্র ধরে টানা যায়, কিন্তু একটা ছেলে বা একটা পুরুষ যাই করুক সেটাকে লোকে চোখে দেখে না, এবং সেটা অত্যাচারের আওতায় করে না। ফিজিক্যাল টর্চারটাই টর্চার নয়, মুখের কথাটাও এক ধরনের মানসিক টর্চার। এই যে ওয়েব সিরিজটা বার হয়েছে না, কত মেয়ের ভেতরের সুপ্ত কথাটা মনে হয় এই ওয়েব সিরিজটার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। তার মানে বাস্তবে এরম আছে, বাস্তবে এরম আছে বলেই ওয়েব সিরিজটা তৈরি হয়েছে, তাই না? ভার্বাল অ্যাবিউজ, এই যে কথাটা, তার মানে এটা আছে পৃথিবীতে বা সমাজে, পৃথিবী বলাটা ভুল হলো, সমাজে এটা আছে, আর এটা আছে বলেই তৈরি হয়েছে, তাই বাস্তবে হয় বলেই সিনেমার পর্দায় ফুটে ওঠে, তাই না? তো এই যে সমাজসেবী কিছু মানুষ, ম্যাডাম যারাই থাকুক না কেন, তারা পুরুষদের হয়ে লড়তে এসেছেন বা লড়াই করছেন, তেমনি তাদের এটাও মাথায় মাঝে মাঝে রাখা উচিত যে একটু মেয়েদের পাশেও দাঁড়ানো উচিত। সব মেয়ে কিন্তু পুরুষদের অত্যাচার করছে না। ভারতবর্ষটা একটুকুনি নয়, অনেকটা বড়, সেখানে শুধু গুটিগত পুরুষ থাকে না, ঠিক আছে? তো সেটা দিয়ে বিচার করলে হবে না। অনেক মহিলা আছে যারা টর্চার হচ্ছে, ফিজিক্যালি, মেন্টালি, সব কিছুর দিক দিয়ে টর্চার হচ্ছে। আর এখন তো কথা, ভাষা, শব্দ প্রয়োগ, শব্দচরণটা যদি আমরা ঠিক করে না করতে পারি না মানুষের সাথে, ভীষণ মনে হবে যে তোমার বেড়ে ওঠাটা একটা ভালো জায়গা থেকে নয়। যাই হোক, এত কথা এই জন্যই বলছি যে মেয়েদেরও তো বাঁচার অধিকার আছে না? কোনো মেয়ে যদি তার ইচ্ছের মতন করে বাঁচতে চায়, ইচ্ছে মানে এই নয় যে আমি নোংরামো করবো, না, একদম না, আমি সেটা একবারও কখনো বলছি না। ইচ্ছে মানে একটু স্বাধীনভাবে যাওয়া, একটু ঘোরা, একটু নিজের বক্তব্য রাখা, নিজের একটা মতামত রাখা, সর্বোপরি সম্মান করা, সেই মেয়েদেরকে সম্মান করা, এইগুলো ছোট ছোট জিনিস, যাতে একটা মেয়ে না অনেকটা মনে হয় যে অনেক কিছু পেয়ে যায়। সব মেয়ে টাকা পয়সা সোনা দানার ওপর লোভ হয় না। অনেক মেয়েও এমন আছে যারা একটু সম্মান, একটু ভদ্রতা, নম্রতা এইগুলো আশা করে। আরেকটা যেন কি বলতে এলাম, যাই হোক, মনে পড়ছে না এই মুহূর্তে এখন একটা কথা কি যেন বলতে এলাম। তাই আমি মনে করি মেয়েদের একটু ভালোভাবে স্বাধীনভাবে বাঁচতে দেওয়াটা দরকার। হ্যাঁ, এমন অনেক পুরুষ আছে মেয়েদেরকে তাদের কেনা বস্তু মনে করে, প্রপার্টি মনে করে, যে আমার কেনা জিনিস আমি যেভাবে ইউজ করবো। যাই হোক, এইগুলো আজকের ডেটে এখনও হচ্ছে। শুধু ছেলেদের দিকে দেখলে হবে ম্যাডাম, একটু মেয়েদের দিকেও দেখুন, প্রচুর মেয়েরও আছে স্বাধীনভাবে বাঁচা মানে নোংরামো করে না। নোংরামো ছাড়াও মেয়েরা স্বাধীনভাবে বাঁচতে জানে। মেয়েরা পারে না তো এমন কোনো কাজ নেই, তাই না? মেয়েরাও পারে। মেয়েরা যেমন একটা সংসার গুছিয়ে রাখতে পারে, মেয়েরা যেমন একটা অভাবের সংসারকে গুছিয়ে রাখতে পারে, মেয়েরা যেমন সংসার সামলে বাইরেটাও সামলাতে পারে, মেয়েরা যেমন একটা সন্তান জন্ম দিতে পারে, আবার সেই সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে, মেয়েরা সব পারে। মেয়েদের সঙ্গে তুলনা করা মনে হয় একটু বোকামিই হয়। যাই হোক, এত কথা এই জন্যই বললাম যে আমি কালকে এটা শুনছিলাম যে এরম এটা বহুদিন আগেও শোনা, বাট কালকে একজনের সাথে আমি কথা বলছিলাম, এবং সেও বলছিল যে এই ম্যাডামের নাম, আমি অবশ্যই সেই ম্যাডামের নাম এখানে করতে চাই না, তোমরা সবাই রীতিমতো জানো যে উনি একটু পুরুষের হয়ে উনি কথা বলেন, মেন্স ফোরাম তৈরি করেছেন উনি একটা। যাই হোক, আর কি বলবো, একটু মনে হয় বাঁচতে দেওয়া দরকার মেয়েদেরকে। এখনও বহু মেয়ে এরকম আছে যারা নিঃশ্বাসটুকু ঠিকভাবে নিতে পারে না, শেষ হয়ে যাচ্ছে, দুমড়ে মুচড়ে গুমড়ে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। চলো, ভালো থেকো সবাই,
সুস্থ থেকো। ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছো।